আমরা কি দেখছি কয়দিন পর পর রেল লাইন থেকে ট্রেন পড়ে যাচ্ছে, লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা হচ্ছে। তো এত টাকা বিনিয়োগের পরে ট্রেন কেন রেল লাইন থেকে পড়বে? তার মানে এই বিনিয়োগগুলি জায়গা মতন হয়নি। বিআরটিএ প্রতি বছর একটা হিসাব রাখে, বিআরটিএ এর হিসাব মতে নিহতের সংখ্যা 100-র কাছাকাছি এবং দুর্ঘটনা 90-এর মতো। আপনার কাছে জানতে চাই যে সড়ক দুর্ঘটনার উপরে ভিত্তি করে সমাধানের লক্ষ্যে সরকার যখন কাজ করে, সরকার কোন সংস্থার তথ্যকে প্রাধান্য দেয়, আর সরকারি এবং বেসরকারি সংস্থার তথ্যের মধ্যে গড়মিল এতটা পার্থক্য আসলে কেন হয়? আমি শেষের প্রশ্নটার উত্তর আগে দিই। আসলে প্রথম কথা হচ্ছে, আপনি যদি অন্যান্য দেশগুলি দেখেন যারা সড়কে নিরাপত্তার ব্যাপক উন্নয়ন ঘটেছে, আমি বলবো যেমন সুইডেনের কথা আমরা বলতে পারি জিরো ভিশন নিয়ে। জিরো ভিশনের অর্থ হয়তো আমাদের পরিবহন যারা মালিক আছে তারা বুঝবে না। তারা মনে করবে যে জিরো ভিশন মানে সড়কে কোনো দুর্ঘটনাই নাই, বলবে যে সড়কে আবার দুর্ঘটনা হবে না, এটা কি সম্ভব? জিরো ভিশন মানে তা না, আপনার ভীষণ থাকবে, আমি শূন্যের কোঠায় নামিয়ে আনবো, তারপরেও কিছু দুর্ঘটনা হবে। আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের তথ্য ভাণ্ডারে যে কথাটা আপনি বলছেন, এই তথ্য ভাণ্ডারটাই আসলে কোনো বিজ্ঞান ভিত্তিক না, এখানে বিভ্রাট আছে। কারণটা কি, যারা আসলে সড়ক তৈরি করছেন, যারা পরিবহন নিয়ন্ত্রণ করেন, যারা নিয়ন্ত্রণকারী সংস্থা, যারা লাইসেন্স দিচ্ছে, রুট পারমিট দিচ্ছে, তাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে রোগটা লুকানো। তারা মনে করে তাদের ক্রেডিট থাকবে না, আমি যদি সঠিক তথ্যটা আনতে পারি এটা আমার জন্য ডিসক্রেডিট। আমার হয়তো বা ব্যবস্থাপনায় গলদ ছিল, তাহলে আমার তো প্রকৃত সংখ্যা বলার দরকার নেই, এবং আরেকটা বিষয়, প্রকৃত সংখ্যা জানারও দরকার নেই। সড়কে দুর্ঘটনার আমাদের তথ্যগুলি যেটা পুলিশের তথ্য ভাণ্ডার আসে মূলত এফআইআর এর মাধ্যমে, যেটা হলো ভয়াবহ দুর্ঘটনা যেখানে নিহত হয়, আহত হয়, কিন্তু এবং এফআইআর অনেক কেস তো আসলে পুলিশ রিপোর্টিং এর মধ্যেও আসে না। তো উন্নত দেশগুলিতে তারা কি করে, তারা হসপিটালের যারা পেশেন্ট যায় ট্রমা সেন্টারগুলিতে ওই তথ্যগুলি সংগ্রহ করে। কেন সংগ্রহ করে? কারণ আমার প্রকৃত চিত্রটা তো আগে বুঝতে হবে। আমাদের কথা হচ্ছে আমরা সংখ্যাকে লুকাচ্ছি, কিন্তু আমরা আবার সংখ্যার উপরে নির্ভর আছি, কারণ আমরা কারণগুলি তো জানি না। কারণ কি, দেখবেন যে কোনো দুর্ঘটনা হলে তদন্ত কমিটি হাই অফিসিয়াল দিয়ে তৈরি হবে, তদন্ত রিপোর্টের শাস্তিটা যাবে লোয়ার টায়ারে যারা আছে, ওই গেটম্যান অথবা চালক। এটা আসলে সিমটম। আমরা কি দেখছি কয়দিন পর পর রেল লাইন থেকে ট্রেন পড়ে যাচ্ছে, লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা হচ্ছে। তো এত টাকা বিনিয়োগের পরে ট্রেন কেন রেল লাইন থেকে পড়বে? তার মানে এই বিনিয়োগগুলি জায়গা মতন হয়নি। আমাদের ধারণা, যারা নীতি নির্ধারক ছিল তাদের ধারণাটা হলো উন্নয়ন মানে হচ্ছে অবকাঠামো উন্নয়ন, ব্যবস্থাপনায় উন্নয়ন দরকার নাই, পরিবহন খাতের আধুনিকরণ দরকার নাই, আমার চালক দরকার নাই। ওনারা মনে করে শুধু ফ্লাইওভার, রাস্তা চকচকে ঝকঝকে হবে, আর এক্সপ্রেসওয়ে বানাবো, দুর্ঘটনা কমে যাবে। এটা তো আমি মনে করি একদম নির্বোধের মতন কথা। কারণ আপনি সড়কের গতি বাড়ানোর চেষ্টা করছেন, যেহেতু এক্সপ্রেসওয়ে বানাচ্ছেন হাজার কোটি টাকা দিয়ে, আপনি সমস্ত ঝুঁকির আয়োজন রেখেছেন। অটোরিকশা, ইজি বাইক রেখে আপনি 100 কিলোমিটার গতিতে তুলবেন। এটা 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 কি মানে কেউ মানে এটা বিশ্বাস করতে পারবে যে আমাদের পলিসি কোন দিকে হাঁটতেছে?